হালেলুয়া। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব প্রশংসা হোক। আমি পাস্টার মিঠুন হাজরা। আমি ঈশ্বরের দাস, ঈশ্বরের বাণী প্রচার করিয়া থাকি। খুব ভালো, আজ পবিত্র আত্মার বচন অনুসারে আমরা কিছু জ্ঞান জানতে পারবো, যে জ্ঞান স্বর্গের শক্তিমান পিতা পরমেশ্বরের জ্ঞান। মনুষ্যরা আমরা সকলেই শূন্য, তিনি ছাড়া আমরা কিছুই করিতে পারি না। তো আমরা এক বচন দ্বারা আমরা জানতে পারবো। তার আগে আমাদের আজকে এক টপিক বলা যেতে পারে এই ভিডিওর মধ্যে, যে ভিডিওটা আমরা কি উদ্দেশ্যে ভিডিওটা দেখছি। এই ভিডিওটা এটাই যে আজ আমরা অনেকজন ঈশ্বরকে জানি আমরা প্রভু যিশুর নামে পরমেশ্বর পিতাকে আমরা ধন্যবাদ দিই এবং তাহার গৌরব করি পৃথিবীতে। তো ঈশ্বরের ইচ্ছাকে আমরা জানব, যে ঈশ্বরের ইচ্ছাটা কি। আমরা জানি কারো ইচ্ছাকে যদি আমরা পূরণ করি, সেই ব্যক্তি তার বিপরীতে খুশি হয়। আজ আমরা যখন আমার বাবার ইচ্ছাকে পূরণ করি, আমাদের সাংসারিক বাবা, যিনি বাবা জন্ম দিয়েছে, তাহার কথাকে যদি আমরা পূরণ করি, সেই বাবা কত খুশি হয়, মা কত খুশি হয়। তেমনি আমাদেরকে যদি আমরা স্বর্গের পিতা, অর্থাৎ আমাদেরকে পৃথিবীকে যে সৃষ্টি করেছে এবং আমাদেরকে নিজেদেরকে সৃষ্টি করেছে মাটি দিয়ে, আমরা তাহার কাছে মাটি, সেই পিতার ইচ্ছাকে যদি আপনি পূরণ করতে পারেন, ঈশ্বর আপনাকে শতগুণ আশীষ দেবে। হালেলুয়া। আমরা জানবো তাহার ইচ্ছা কী। আপনার কাছে পবিত্র শাস্ত্র থাকলে আপনি 1 থিসসলুনীয়ীয় 5 নম্বর অধ্যায় 16, 17, 18 পদ আমি এখানে পাঠ করছি, আপনি শুনতে পারেন ওখানে ঈশ্বরের ইচ্ছা কী বলছে। সত্যত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহা তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। কি বললো? সর্বদাই তুমি প্রার্থনা করো, আনন্দ করো, সর্বসময় আনন্দ করো, আর এই সত্যপথে তুমি আনন্দ করছো এবং ধন্যবাদ দাও, এবং খ্রিস্ট যিশুতে তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, পরমেশ্বর পিতা আমাদেরকে জানানা দিচ্ছে, মানে যেটা জানকারি বলা হয়, আত্মাতে জানকারি বলা হয়। এটা আমাদেরকে দেয় যে কোনো বিষয়েতে তুমি চিন্তা না করে সর্বদাই প্রার্থনা করো, সর্ববিষয়ে প্রার্থনা করো, সর্ববিষয়ে তুমি যাচ্ছা করো, সর্ববিষয় চাও, প্রভুকে যাচ্ছা করো। এটা ঈশ্বর খুশি হয়, এটা ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আমরা কি করি? আমরা ভেঙে পড়ি। কিন্তু আমরা যদি তাহার কথা অনুসারে, তার ইচ্ছাকে পালন করা অনুসারে আমরা যদি কি করি, আমরা আনন্দ করতে থাকি তাহার পথে, এবং ঈশ্বরের কি করব, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। আমাদের সময়, ভালো সময় খারাপ সময় আমরা প্রার্থনা করব। আর যদি এই রূপে প্রার্থনা করি, ঈশ্বর খুব খুশি হয়। হালেলুয়া। দ্বিতীয় বচন দেখব ঈশ্বরের ইচ্ছা কি। আমরা 1 তিমথিও 2 নম্বর অধ্যায় 4 নম্বর পদ বলছে, তাহার ইচ্ছা এই যে যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। কি বলছে? কারণ একমাত্র ঈশ্বর আছেন। কারণ ঈশ্বরের ইচ্ছা যে সমুদয় মনুষ্য পরিত্রাণ পাক। সমুদয় মনুষ্য, আজ পৃথিবীতে প্রত্যেকটা মনুষ্য পরিত্রাণ পাক। আমরা অনেকজন খ্রিস্ট বিশ্বাসী 2 বছর, 5 বছর, 10 বছর এসে গেছি, আমরা ভাবছি হয়তো ঈশ্বরের ইচ্ছা এখানেই শেষ হয়ে গেছে। না, ঈশ্বরের ইচ্ছা এটাই, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, যে আপনার পরিবারে আপনার মা এখনও জানেনি ঈশ্বরকে, আপনার বাবা, আপনার পরিবার, আপনার ভাই, আপনার বোন, আপনার রিলেটিভ জানেনি, আপনার পাড়ার প্রতিবেশী জানেনি। আপনি সেই সত্য কথা তুমি সুসমাচার করতে থাকো, আপনি সেই সত্য কথাটাকে আপনি সুসমাচার করতে থাকুন। তারা বিশ্বাস করে গ্রহণ করুক আর নাই করুক, আপনি ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করুন, ঈশ্বরের ইচ্ছাকে আপনি এগিয়ে নিয়ে চলুন। পবিত্র আত্মা অবশ্যই আপনার প্রতি দৃষ্টিপাত করবে, আপনার জীবনে মন্দ জিনিসকে দূর করবে, আপনার পরিবারের লড়াই ঝগড়াকে দূর করবে, আপনার ঘরেতে আনন্দ দেবে, আপনার ঘরেতে পরিবারেতে শান্তির দরজা খুলে দেবে যিশু নামে। হালেলুয়া। তাই ঈশ্বরের ইচ্ছা যে প্রত্যেকটা মনুষ্য সুসমাচার পাক, প্রত্যেকটা যে আমি সত্য, যিশু নামে আমাকে ডাকলে আমি সাড়া দেবো, এ কথা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, অলিতে গলিতে, প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন পৌঁছে দিই। আর এই পৌঁছালে ঈশ্বর আমাদেরকে কি হবে? ঈশ্বর ইচ্ছাকে আমরা পূরণ করছি, আর ঈশ্বর আমাদের প্রতি কি করবে? তার লাইট, তার আলো জ্যোতি আমাদেরকে ফোকাস করবে। আমরা আলোকময় হব, আমরা অন্ধকারে থাকবো না, পাপ থেকে উদ্ধার পাবো, এবং প্রত্যেকটা আমরা রীতিতে, আমরা কোনো কর্মতে আমরা চমৎকারকে দেখতে পাবো। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি পারলে ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করুন। আপনি মনে করলে ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে পারেন। আপনার অফিসে,
আপনি ডিউটি করছেন, ওখানে যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত পড়ে আছে তাদেরকে সুসমাচার করুন। আপনি জবেতে, আপনি জব করছেন, আপনি কোনো জায়গায় আজকে স্কুল মাস্টারি টিচার হতে পারে, আপনি মেকানিক আজকে হতে পারে, যে কোনো কাজ করছেন, আপনি ওখানেই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকলদেরকে, যারা পরিশ্রান্ত রোগে আছে, সমস্যায় পরিপাকের মধ্যে পড়ে আছে, লড়াই ঝগড়া, তাহাদেরকে ঈশ্বরের সুসমাচার আপনি দিন। আর ঈশ্বরের সুসমাচার যখন দেবেন, ঈশ্বরের ইচ্ছাকে পালন করবেন, আর ঈশ্বর পৃথিবীতে, এই পৃথিবীতে ঈশ্বরের গৌরব হবে, মহিমায়িত হবে। প্রত্যেকটা মনুষ্য ঈশ্বরকে জানতে পারবে, আর সকলে হাঁটু গেড়ে তাহার কাছে রোদন করবে, তাহার কাছে যাত্রা করবে, আর তিনি স্বর্গ থেকে খুশি হবে, আর তাহার হস্ত দ্বারায় আমাদের সকলকে ব্লেস করবে। হালেলুয়া। আপনি চান ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করতে? আপনি চান ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করতে? আজ আমি ঈশ্বরের দাস, এই পোশাক যে এসেছে, এই পোশাক পবিত্র আত্মা আমাকে দিয়েছে। আমি জানতাম না, আমি জগতে সব কিছু মন্দ কাজ করতাম, কিন্তু জিজাসকে যখন জানতে পারি, ঈশ্বর আমার জীবনকে ফলবান করেছে, আমার জীবনেতে পবিত্র আত্মা আমার জীবনকে উজ্জ্বল করেছে। আমি জগতে মন্দ কাজ থেকে সরে গেছি, আর শুরু করেছি আমার পেশা। একটাই আমার এখন পেশা, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আমার একটাই পেশা, ঈশ্বরের সুসমাচার প্রচার করা। আমার একটাই কর্ম, ঈশ্বরের সুসমাচার প্রচার করা। আমি সোম থেকে রবিবার পর্যন্ত ঈশ্বরের সুসমাচার প্রচার করি। হালেলুয়া। পবিত্র আত্মা আমাদের সকলকে উদ্ধার করতে এসেছে। আমি সারা সপ্তাহে সুসমাচার প্রচার করি পবিত্র আত্মার। আমি অলিতে গলিতে গিয়ে প্রচার করি। আমি কোনো মনুষ্যকে ভয় করি না, আমি সর্বশক্তিমান ঈশ্বরকে ভয় করি। তিনি যদি আমার সাপক্ষে থাকে, বিপক্ষে কে আছে? তার বাণী প্রকাশ করতে বলেছে, তার ইচ্ছাকে আমি পূরণ করছি। প্রত্যেকটা মনুষ্যকে আজকে আমি পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেদেরকে আমি প্রচার করতে করতে আমি বলছি, তোমরা মন ফেরাও, মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট, মন ফেরাও, তোমরা পাপ থেকে মন ফেরাও, তোমরা আজকে সমস্ত মন্দ পথ থেকে মন ফেরাও, ব্যভিচার থেকে, চুরি থেকে মন ফেরাও, তোমরা আজকে হিংসা করো না, লড়াই করো না, তোমরা সৎ ইমানদার হও, তোমরা আজকে নেশাবানকে ছাড়ো, মন ফেরাও, আমার ঈশ্বর আসতে চলেছে পৃথিবীতে। এই কথা যদি তাহার ইচ্ছাকে আমি পূরণ করি, ঈশ্বর স্বর্গ থেকে তিনি আনন্দিত হচ্ছেন। আর এর পুরস্কার এইটুকু নয়, আগামী দিন আমার পুরস্কার আশপাশের মধ্যে দেখবেন এত বড়, যে পুরস্কারকে আপনি ধরে রাখতে পারবেন না। পৃথিবীতে আমি অনেক অর্থ কামিয়েছি। আমি ইন্টেরিয়ার লাইন ফার্নিচারে আমি বড় কন্ট্রাক্টর ছিলাম। অলিতে গলিতে আমি কাজ করতাম হাওড়া কলকাতায়। আমার আন্ডারে 22 থেকে 24 জন কর্মচারী ছিল। কিন্তু ঈশ্বর আমাকে প্রেম করেছে, ঈশ্বর আমাকে ডেকে এনে আজ এই পাপীর দ্বারায় পৃথিবীর বহু জায়গায় জায়গায়, প্রান্তে প্রান্তে, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বহু জায়গায় জায়গায় সুসমাচার পৌঁছেছে। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ জানাই। তার পরিকল্পনা সিদ্ধ করতে চলেছে পরমেশ্বর। পবিত্র আত্মা আমাদের সকলকে উদ্ধার করতে এসেছে, আমরা তার পরিকল্পনা অনুসারে চলতে থাকি। হালেলুয়া। তিনি আমাদের জন্য বৃহৎ পরিকল্পনা করে রেখেছে। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনি যদি চান ঈশ্বরের ইচ্ছাকে পালন করুন, আপনার জীবনকে পবিত্র আত্মা বহু কিছু দিয়ে যাবে। যে ঈশ্বরের ইচ্ছাকে পালন করবে, ঈশ্বর তার জীবনকে দ্বিগুণা আশীর্বাদ করবে। 1 গুণা নয়, 10 গুণা নয়, দ্বিগুণা, শতগুণা আশীর্বাদ করবে। যে আশিস আপনি এখনও দেখতে পাননি, সে আশিস আপনি দেখতে থাকবেন। অর্থাৎ এই ভিডিও দেখে আপনারা প্রত্যেকে ঈশ্বরের সুসমাচার করুন। প্রভু যিশু কথা প্রত্যেকটা মনুষ্যকে জানান, যে যিশুকে গ্রহণ করলে ধর্ম পরিবর্তন হয় না, যিশুকে গ্রহণ করলে ধার্মিক হওয়া যায়, ধার্মিক জীবন পাওয়া যায়। যিশুকে গ্রহণ করলে পাপ ছাড়বে, যিশুকে গ্রহণ করলে তুমি মন্দ কাজ ছাড়বে, মন্দ নেশা ছাড়বে, তোমার পরিবারের শান্তি আসবে, মঙ্গল আসবে। আর এই কথা যদি তুমি খুলে খুলে বলতে পারো, সেই মনুষ্য বিশ্বাস করুক নাই করুক, কিন্তু আমার ঈশ্বর তোমাকে কখনো ছেড়ে দেবে না। তোমাকে শতগুণ আশীর্বাদ দেবে, আর এক বেদি তোমাকে দেবে, এক সিংহাসন তোমাকে দেবে, যেটা ঈশ্বর বলেছে তুমি এই পৃথিবীতে মারা যাওয়ার পরও তুমি আমার কাছে অনন্ত জীবন পাবে। তুমি বেঁচে থাকবে, তুমি নরকে যাবে না, তুমি আমার পাশে দক্ষিণ দিকে বসে থাকবে। যেমন আমার প্রভু যিশু পিতার সেই দক্ষিণ হস্তে বসে আছে। এই পৃথিবীতে তো আনন্দ পাবো, প্লাস আমরা স্বর্গে অনন্ত জীবনকে পাবো। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, সুসমাচার করতে আপনারা লজ্জিত না হন, প্রভুর ইচ্ছাকে প্রকাশ করুন। সময় এসে গেছে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করা। আপনারা পান্তে পান্তে যান, আপনারা ভয় না করেন।
আপনারা পান্তে পান্তে যান। আপনারা ধর্ম পরিবর্তন করতে আসেননি, আপনারা জীবন পরিবর্তন করতে এসেছেন। মনুষ্যকে বোঝান, মনুষ্যকে মন ফেরান, বচন দিয়ে পাঠ করান, প্রভুর কাছে প্রার্থনা করুন, রাতে প্রার্থনা করুন, দিনের বেলা প্রচার করতে যান। জিজেস যেমন করতো, রাতে বেলা প্রভুর কাছে পিতার কাছে প্রার্থনা করতো আর সকালবেলা শিষ্যদেরকে নিয়ে প্রচার করতে যেত, তেমনি আপনি রাতে প্রার্থনা করুন, আপনি গ্রাম শহরের জন্য প্রার্থনা করুন আর সেই গ্রামেতে সকালবেলা প্রচার করতে যান। দেখুন ঈশ্বর আপনার রাস্তাকে ক্লিয়ার করবে, ঈশ্বর আপনার রাস্তাকে শয়তানের দুষ্ট আত্মাকে আজকে দূর করবে। তারা এক পথ দিয়ে আসবে, 7 পথ দিয়ে পলায়ন করবে। কেন? ঈশ্বরের অভিষেক, ঈশ্বরের শক্তি তুমি রাতের বেলা মাঙেছো আর তাহার মধ্যে সেই শক্তি তোমার মধ্যে এসে গেছে আর তোমাকে বুদ্ধি দেবে, জ্ঞান দেবে, কোন জায়গায় প্রচার করতে হবে, কোন জায়গায় প্রচার, কোন জায়গায় শর্টে করতে হবে, কোন জায়গায় প্রচার বেশি করতে হবে। ঈশ্বর তোমাকে বুদ্ধি জ্ঞান দেবে। তাই ঈশ্বরের ইচ্ছাকে তুমি পালন করো। সারি জায়গায় পৃথিবীতে প্রত্যেকটা জায়গা প্রচার করো। তোমরা ফেসবুকে প্রচার করো, তোমরা ইউটিউবেতে প্রচার করো, ইউটিউবটা চ্যানেলে খুলে ঈশ্বরের প্রচার করতে থাকো, গৌরব করতে থাকো, শর্ট ভিডিও করতে থাকো, ঈশ্বরের বাণী প্রকাশ করো, ঈশ্বরের ভজন করো। ঈশ্বরের প্রচার যত করবে, ঈশ্বর তাহার ইচ্ছাকে তুমি পূরণ করছো, ঈশ্বর তোমার ইচ্ছাকে পূরণ করবে। এই পৃথিবীতে তোমাকে বহু ব্যক্তির সামনে তোমাকে যোগ্য ব্যক্তি দাঁড়া করাবে, জাতিগণের মধ্যে তোমাকে উঁচা পদ দেবে। তিনি দ্বিতীয় বিবরণীতে বলে গেছে, যদি তার আজ্ঞাকে পালন করো তোমাকে আমি মস্তক উঁচা করব, পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমার নামকে ছড়িয়ে দেবো। খুদার নামকে তুমি যদি ছড়িয়ে দাও, স্বর্গের পিতা সেই অপরেতে তোমাকে নাম ধরে ডাকবে। তোমার নাম খোদিত করা আছে স্বর্গেতে, কেননা তুমি ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করছো। হালেলুয়া। তাই এই ভিডিও আপনারা দেখতে থাকুন, এই ভিডিও লাইক কমেন্ট করুন এবং এই ভিডিও দ্বারা আপনি জ্ঞানলাভ পাচ্ছেন, এই জ্ঞানলাভকে ধরে রাখুন, ঈশ্বরের জয় জয়কার করুন। হালেলুয়া। সকলকে জয় মসিকি। গড ব্লেস ইউ।